সুপ্রিয়া দেবী আলমারি খুলে দেখলেন তার হীরের আংটি উধাও। আমার হীরের আংটি নেই? ঘরের সবাই অবাক। কি বলছো? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? ঘর থেকে তাহলে কি উধাও হয়ে যাবে নাকি? যারা লোভ সামলাতে পারেনি তারাই হয়তো নিয়েছে। দেখো মা, হয়তো কেউ লোভ সামলাতে না পেরে চুরি করে নিয়েছে। সুপ্রিয়া দেবী দুই মেয়ে। কিছু বছর আগে সুপ্রিয়া দেবীর স্বামী একটি অ্যাক্সিডেন্টে মারা গেছে। সুপ্রিয়া দেবী দুই মেয়ে। বড় মেয়ে রমা। রমা সুপ্রিয়া দেবী সৎ মেয়ে। রমা ভালোবেসে বিয়ে করেছে। সুপ্রিয়া দেবীর আরেক মেয়ের নাম রাখি। রাখি তার নিজের মেয়ে। সুপ্রিয়া দেবী রাখিকে দেখাশোনা করে বিয়ে দিয়েছে। ঘরে খাটের উপরে বসে রমা লালটুকে বলল, কি গো, যাবে না? কোথায় যাব? আমার বেলায় তোমার কিছুই মনে থাকে না। পরশু জামাই ষষ্ঠী, যাবে না? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। যাব তো, কিন্তু আর দেখছো তো বাজারের এই অবস্থা। যা আছে যেটুকু পারবে সেটুকুই নিয়ে যাবে। অন্যদিকে রাখি তার বরকে বলল, মায়ের জন্য এবার ডায়মন্ডের একটা আংটি নেব, ঠিক আছে? হ্যাঁ নেব। তোমার মা বললে তো জিনিস তোমারই হবে, তাই যা বলবে তাই নেব। কী সব বলছো তুমি আমার মাকে? ছি, টাকা পয়সা আছে বলে তোমার মনটা পাথর হয়ে গেছে নাকি? সুপ্রিয়া দেবী জামাই ষষ্ঠীর দুদিন আগে তার ছোট মেয়েকে ফোন করে বলল, আচ্ছা, তোরা কিন্তু সকাল সকাল চলে আসবি। আমি কিন্তু তোদের জন্য অপেক্ষা করব। আচ্ছা মা, যাব। কিন্তু তুমি দিদিকে বলেছো তো? না না, বলিনি। যা গরিব জামাই আমার, কি করে বলি বল তো? এটা কি বলছো মা? এটা ঠিক নয়। দিদির বর গরিব হতে পারে, কিন্তু ওরা খুব ভালো। মা, তুমি ওদেরও বলো, তাহলেই আমি যাব, না হলে কিন্তু আমি যাব না। আচ্ছা, বলবো। শুধুমাত্র তুই বললি বলেই বলছি, না হলে আমার কোনো ইচ্ছাই নেই ওদের বলার। কথা মতো সুপ্রিয়া দেবী রমাকে ফোন করে আসতে বলল। জামাই ষষ্ঠীর দিন সকালে রাখি আর রাখির বর গাড়ি করে গিয়ে নামলো বাড়ির সামনে। বাড়ি ঢুকে রাখি বলল, মা, দিদি আসেনি? আহা, সারাক্ষণ দিদি দিদি করিস না তো। ভুলে যাস না, ও তোর সৎ দিদি। তার মধ্যে একটা গরিবকে বিয়ে করেছে। মা, আপনার বাড়ির জায়গাটা অনেক দাম হবে বলুন? এই রকম জায়গায় একটা ফ্ল্যাট হওয়াই ভালো। আপনি ভালো দাম দিয়ে বিক্রি করতে পারবেন। না না বাবা, কি বলছো? এটা রমা রাখির বাবার বাড়ি। এটা কোনোদিনও আমি স্বপ্নেও ভাবি না। না না, আমি এমনি বললাম মা। আহা, কই গো, ওটা মাকে দাও। কি বাবা? না না, সেই রকম কিছু না, সামান্য একটা হীরের আংটি। এসবের আবার কি দরকার ছিল এত দামি জিনিস দেওয়ার? হঠাৎ করে লালটু আর রমা এলো বাড়িতে। সুপ্রিয়া দেবী আগে তাদের হাতের দিকে দেখল। রমা মায়ের জন্য একটা শাড়ি ও মিষ্টি এনেছে, আর লালটু একটা বড় কাতলা মাছ। এটা দেখে সুপ্রিয়া দেবী রেগে গিয়ে বললেন, কি অবস্থা রে রমা! শেষমেশ তোর বর আমার জন্য এগুলো নিয়ে এসেছে, আর এই সস্তার শাড়ি! হে, তুমি কি বলছো মা? তোমার জামাইয়ের কম টাকা থাকতে পারে, কিন্তু তাই বলে তুমি ওকে অপমান করতে পারো না। ওর যা সামর্থ্য তাই দিয়েই ও নিয়ে এসেছে। হ্যাঁ মা, তুমি এইসব কি কথা বলছো? নিজের বড় জামাইকে কেউ এইভাবে বলে নাকি? যত সব! বড় দিদির মতো হয়েছে আমার নিজের মেয়েটা। সুপ্রিয়া দেবী বড় জামাইকে ও মেয়েকে অনেক কথা শোনালো। তারপরে দুপুরে খেতে বসে ছোট জামাইকে অনেক আদর যত্ন করে খাওয়ালো, আর বড় জামাইকে একদম ছোট চোখে দেখল। এই দেখে ছোট মেয়ে সুপ্রিয়া দেবীকে বলল, মা, এটা তুমি ঠিক করছো
করছো না? জামাইবাবুকে তুমি এরমভাবে অপমান করতে পারো না। ছাড়ো রাখি, আমি মায়ের কথায় কিছু মনে করিনি। আমার টাকা কম হতে পারে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার দিদিকে খুব ভালোভাবেই রেখেছি। তুমি তোমার দিদিকে জিজ্ঞাসা করো। আমি জানি জামাইবাবু, কিন্তু ছাড়ো তো এসব কথা। দুপুরে খাওয়া দাওয়ার পর যখন সবাই ঘুমাতে গেল, তখন রাখির বর মায়ের আলমারি থেকে একটি হীরের আংটি সরিয়ে দিল। বিকেলবেলা অয়ন তার শাশুড়িমাকে বলল, মা, আপনার জন্য যে হীরের আংটিটা এনেছি, আপনার বড় মেয়েকে দেখান। হ্যাঁ, ঠিক বলেছ, ওকে তো দেখানোই হয়নি। সুপ্রিয়া দেবী আলমারি খুলে দেখলেন তার হীরের আংটি উধাও। আমার হীরের আংটি নেই? ঘরের সবাই অবাক। কি বলছো? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? ঘর থেকে তাহলে কি উধাও হয়ে যাবে নাকি? যারা লোভ সামলাতে পারেনি তারাই হয়তো নিয়েছে। দেখো মা, হয়তো কেউ লোভ সামলাতে না পেরে চুরি করে নিয়েছে। মা, আমার তো মনে হয় বড়দাই নিয়েছে। ওরকম হীরের আংটি জীবনে কোনো দিন চোখে দেখেছে নাকি? এটা কি বলছো তুমি অয়ন? আমি গরিব হতে পারি, কিন্তু আমি এ কাজ কোনো দিনও করতে পারি না। রমা, অয়ন ও লালটুর মধ্যে খুব কথা কাটাকাটি হলো। তারপর সুপ্রিয়া দেবী বলল, রমা, তুই একদম তোর গরিব বরের হয়ে কথা বলিস না। তোর বরের নজর ভালো না একদম। ওই চুরি করেছে। তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি এই চোরকে কিছুতেই ঘরে রাখতে পারবো না। মা, এটা তুমি ঠিক করলে না। ঠিক আছে, আমিও আমার বরকে এই চুরির অপবাদ নিয়ে থাকতে দেব না এই বাড়িতে। আজ রাতে তো এখান থেকে যেতে পারবো না। কাল সকালেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যাস। রাতের বেলায় সুপ্রিয়া দেবীর খুব বুকে ব্যথা উঠল। সুপ্রিয়া দেবী ব্যথায় চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে দুই বোন দুই দিক থেকে বেরিয়ে মায়ের কাছে এলো। মাকে বলল, মা, তোমার কি হয়েছে? কি হয়েছে? মা, আমার খুব বুকে ব্যথা করছে। আমায় একটু হাসপাতালে নিয়ে চল বাবা। সঙ্গে সঙ্গে রমা তার ঘরে দৌড়ে গিয়ে তার বরকে ডেকে আনলো। সুপ্রিয়া দেবী বললেন, রাখি, রাখি, তোর বরকে বল আমায় আমায় একটু হাসপাতালে। মা, আসলে ও তো পার্টি করতে গেছে। তোমার ছোট জামাই এরকমই, কথার বেলায় বড় বড় আর কাজের বেলায় নেই। রমা কিছু একটা বলতে যাবে মাকে, তার আগেই লালটু বলল, মা, আমি আপনাকে নিয়ে যাব, আপনি এই নিয়ে ভাববেন না। কথা মতো লালটু, রাখি ও রমা মিলে সুপ্রিয়া দেবীকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তারবাবু সুপ্রিয়া দেবীকে দেখে বললেন, ওনার হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে অপারেশন করতে হবে। তার জন্য আপনাকে এখনই 20,000 টাকা জমা দিতে হবে। রমা বলল, এত টাকা এই মুহূর্তে কোথা থেকে জোগাড় হবে? দিদি, মা আমায় বিয়েতে গয়না দিয়েছিল। এই যে আমার গলার এটা বিক্রি করে তুই জামাইবাবুকে টাকা নিয়ে আসতে বল। না না রাখি, তা হয় না। আমি দেখছি কি করা যায়। আচ্ছা রমা, তোমার বিয়ের যে সোনার চুড়ি দুটো আছে সে দুটো আমাকে দাও তো। সেটা বিক্রি করে আশা করি টাকা হয়ে যাবে। আগে মা ঠিক হয়ে যাক, তারপরে আমি তোমাকে আরেকটা কিনে দেব। কি করছো জামাইবাবু? এটা ঠিক করছো না। না না, আমি সব কিছু ভেবেচিন্তেই বলছি। সেই মতো লালটু সোনার চুড়ি বন্ধক দিয়ে টাকা নিয়ে আসলো। অপারেশন হলো সুপ্রিয়া দেবী। সুপ্রিয়া দেবী সুস্থও হয়ে গেল। 2 দিন পর সুপ্রিয়া দেবীকে নিয়ে সবাই বাড়ি ফিরে এলো। রাখি মাকে বড় জামাইবাবুর কথা সব বলল। মা, তুমি যাকে চোর ভেবে তাড়িয়ে দিচ্ছিলে সেই তোমায় আজ বাঁচালো। নিজের কষ্ট করে কামানো টাকা দিয়ে দিদিকে সোনার চুড়ি কিনে দিয়েছিল জামাইবাবু। সেই চুড়ি বিক্রি করে তোমার জন্য
টাকা জোগাড় করেছে, তাও আমার থেকে টাকা চায়নি ওরা। আর যেই মেয়েকে তুমি সৎ মেয়ে ভাবো, সেই মেয়ে চুড়ি খুলে দিতে একবারও ভাবেনি মা। আর দেখো, সেই যে গেছে তোমার বড়লোক জামাই অয়ন, সেই 2 দিন হয়ে গেল, তাও এখন আসার সময় হলো না তার। পয়সা থাকলে সব কিছু হয় না, মনটাও থাকতে হয় মা। আহ বোন, ছাড় না এইসব কথা। মা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মনে কোনো লোভ নেই, তোমার জামাইয়ের মনেও নেই। কিছুক্ষণ পর রাখি ঘরে জামা কাপড় গুছাতে গিয়ে দেখলো অয়নের একটা প্যান্টের পকেটে সেই হীরের আংটিটা। রাখির আর কিছু বুঝতে বাকি রইল না, কি এটা সরিয়ে কার নামে বদনাম দিয়েছে। রাখি ঘর থেকে বেরিয়ে এসে মা, দিদি, জামাইবাবুকে সব কথা বলল। এই কথা শুনে সুপ্রিয়া দেবী লজ্জায় পড়ে গেল। রাখি বলল, মা, যাকে তুমি আদর করে জামাই ষষ্ঠীতে খাওয়ালে সে ধনী হতে পারে, কিন্তু তার লোভ কম নয়। সে আসার আগে আমায় কি বলেছে শুনলে ওর ওপর থেকে ভক্তি উঠে যাবে তোমার। আমার অয়নি দিদি জামাইবাবুকে ফাঁসাতে চেয়েছিল। ছি 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 ছি। এই শুনে সুপ্রিয়া দেবীর অয়নের বাড়ি বিক্রির কথা মনে পড়ে গেল আর বলল, আমার সত্যি মানুষ চিনতে ভুল হয়েছে, আমায় তোরা ক্ষমা করিস রে রমা। সুপ্রিয়া দেবী নিজের ভুল বুঝতে পারল। ও বড় জামাইয়ের কাছে ক্ষমা চাইল, নিজেই মেয়েকে একটা সোনার চুড়ি দিল, আর যা খরচ হয়েছিল সব টাকাই দিয়ে দিল। আর সেই টাকা দিয়ে লালটু রমার সেই বন্ধক দেওয়া চুড়ি ছাড়িয়ে নিল। সুপ্রিয়া দেবী তার সৎ মেয়েকে নিজের মেয়ের মতনই ভালোবাসতে লাগলো। এইদিকে ছোট মেয়ে রাখিও খুব খুশি হলো।